আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা পাস করেছো তারা অবশ্যই জানাবে, ফেল করলেও অবশ্যই জানাবে, কারণ আজকে যারা ফেল করছো তাদের জন্য একবারে সরাসরি বোর্ড থেকে আমি আবারও নিয়ে আসছি। আমার যতগুলো আমি বলেছি সব কিছু প্রমাণ সহকারে দেখাইছি, ইনশাল্লাহ সকলে পাস করেছো। যাদের বলেছিলাম যে 2-3 নাম্বার বা 4 নাম্বার এমসিকিউতে শর্ট হবে সেটা দেওয়া হবে না। আর 7 থেকে 8, 9, 10 এই কয়জন কাকে পাস করানো হয়েছে, 5 থেকে 6 পর্যন্ত কাউকে পাস করানো হয় নাই। এখন তোমাদের গ্রেস নাম্বারটা কীভাবে আবার পুনরায় কিন্তু দেওয়া হবে। প্রথমবার দেওয়া হয়েছে যাদের 7 থেকে 10টা হয়েছে তাদেরকে গ্রেস নাম্বারটা দেওয়া হয়েছে। এবার হচ্ছে যারা 5 থেকে 6টা পর্যন্ত এমসিকিউ পেয়েছো তাদেরকে সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করলে 100% তোমাদের রেজাল্টটা বের করে দিবে। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে আজকে দেখাই দিব, এবং 2023 সালের প্রমাণটাও দেখাই দিব। প্রমাণ তো আর দেখা লাগবে না, তোমরা তো অবশ্যই জেনে গেছো যে এখন এমসিকিউতে গ্রেস মার্ক দিতেছে। তো অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, 100% রেজাল্টটা পরিবর্তন হবে। এই দেখো এগুলো কিন্তু সব হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। এগুলো দেখো অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছে অনেকেই। তোমরা এখনই যারা ফেল করেছো 1-2 সাবজেক্টে 1-2 নাম্বারের জন্য অবশ্যই গ্রেস নাম্বার দেওয়া হবে, কোনো চিন্তা করবে না, অবশ্যই পাস করানো হবে। যারা হচ্ছে পাস করার কথাই ছিল না তারা পাস করছে, তুমিও পাস করবে। তোমার একটু এমসিকিউ খারাপ হয়েছে বা লিখিত খারাপ হয়েছে, সে কারণে ফেল চলে আসছে। তুমি ভালো করে দেখো, তোমার লিখিততে ফেল মনে হয় দিয়ে দিয়েছে, এমসিকিউতে কাউকে ফেল করানো হয় না, এটা 100% শিওর। তুমি এখনই চেক করো ভালো মতো। তো এমসিকিউতে ফেল হলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে গ্রেস নাম্বারটা 100% দেওয়া হবে, আর লিখিত খাতায় গ্রেস নাম্বার কোনো দেওয়া হবে না। তাই তোমরা এখনই সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করো সবাই। আর বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় এটা নিয়ে সম্পূর্ণ একটা সিঙ্গেল ভিডিও বানাবো আমি, সেজন্য এই ভিডিওতে দেখাইলাম না, পরের ভিডিওতে আমি দেখাই দিব। এটা ভিডিও আপলোড হতে পারে 2 ঘন্টা পরে।